আজকের গল্পের নাম টাকার প্রলোভন অন্তিম পর্ব। এখন আমি জানতাম রহস্যটি আরো গভীরে চলে গেছে। যতই সময় যাচ্ছিল, মায়ার অবস্থান সম্পর্কে আরো সন্দেহ তৈরি হচ্ছিল। আমি না জানি সঠিক পথে চলছি কিনা, কিন্তু যে প্রশ্নগুলো আমার মনে ঘুরছিল সেগুলো আমাকে স্থির থাকতে দিচ্ছিল না। ৫০ লাখ টাকার প্রস্তাব, বিশ্বজিৎ সিংহের প্রস্তাব, এটা আর স্রেফ টাকার ব্যাপার ছিল না, একটা ভয়ানক চক্রান্তের সূচনা ছিল। আমার প্রতিদিনের কর্মজীবনেও অদ্ভুত পরিবর্তন হচ্ছিল। মায়ার প্রতি আমার আগ্রহ আরও বেড়ে যাচ্ছিল, কিন্তু এর মধ্যেই আমি লক্ষ্য করলাম অফিসে কিছু একটা হচ্ছে যা আমার নজর এড়িয়ে যাচ্ছিল। একদিন কাজ শেষে বিশ্বজিৎ সিংহ আমাকে ডেকে বলল, মোশারফ, তুমি কি জানো, মায়া একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমি চুপ করে রইলাম। আসলে আমি জানতাম না সত্যি কি হচ্ছে। মায়া কি সত্যি বিপদে? তার কি এমন কোনো বিপদ ছিল যা সে আমাকে জানাতে পারেনি? এদিকে বিশ্বজিৎ বলল, ওই মহিলা অনেক কিছু গোপন করেছে মোশারফ। আমি জানি তুমি মায়ার প্রতি সদয়, কিন্তু তোমার ভাবনা বদলানো উচিত। মায়া একসময় অনেক কিছু লুকিয়ে রেখেছিল, কিন্তু এবার আমি নিশ্চিত তুমি বড় কিছু দেখবে। তুমি বুঝতে পারছো আমি কেন বলছি এসব? আমি কোনো উত্তর দিলাম না, তবে মনে মনে ভাবলাম, এটা তো শুধু টাকার লোভ ছিল না, কিছু একটা গোপন সত্য ছিল। আমি জানতাম আমাকে মায়ের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু এখন আমাকে সচেতন হতে হবে। এর পরবর্তী দিনগুলোতে মায়ার সঙ্গে আলাপ করতে গিয়ে আমি অনুভব করলাম সে কিছু না কিছু গোপন করছে। তার আচরণ, তার কথাবার্তা, সবকিছুই সন্দেহজনক মনে হচ্ছিল। একদিন অফিসের পার্কিং লটে আমি তার সাথে কথা বললাম। আমি বললাম, মায়া, আমি জানি তুমি কিছু লুকোচ্ছ। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তোমার কিছু গোপন রাখার দরকার নেই। তোমার জীবন তো তোমারই, কিন্তু কেন তুমি এত কিছু গোপন করছো? এরপর সে কিছুক্ষণ চুপ ছিল, তারপর মাথা নিচু করে বলল, মোশারফ, আমার জীবনে অনেক কিছু হয়েছে যেগুলো আমি কখনো প্রকাশ করিনি, কিন্তু আমি জানি তুমি ভালো মানুষ। হয়তো তুমি বুঝবে, হয়তো না। আরে কি হয়েছে? আমি চাপ দিয়ে বললাম, তুমি আমাকে কিছু বলো, হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো। মায়া কাঁপতে কাঁপতে বলল, বিশ্বজিৎ জানে আমি তোমার সাথে একটানা সময় কাটাচ্ছি, এবং আমি জানি এটা তাকে চরমভাবে বিরক্ত করছে। কিন্তু জানো, সে যা কিছু করছে সব কিছু তার জন্য। আমি তাকে মাফ করতে চেয়েছিলাম, কিন্তু সে নিজের উদ্দেশ্যে আমাকে ব্যবহার করেছে। এবং তুমি জানো মোশারফ, একদিন আমি তোমাকে জানিয়ে দেব, কিন্তু তাকে আমি ছেড়ে দিলাম। তবুও তুমি যদি বাঁচতে চাও, তোমাকে সত্যি জানাতে হবে। আমি এবং তুমি একে অপরকে ভালোবাসি, কিন্তু এই চক্রান্তের মধ্যে বেঁচে থাকতে চাইলে আমাকে সাহায্য করতে হবে। এবার আমি সত্যি হতবাক হলাম। মায়া সিংহ সত্যি কিছু বড় রহস্য লুকাচ্ছিল, এবং তা আমি কিছুতেই অনুমান করতে পারছিলাম না। তবে আমি বুঝতে পারছিলাম এর পেছনে যে বড় কিছু ঘটনা ঘটছে, সেটি এখন আমাকে বের করতে হবে। আর সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমি মায়াকে বিশ্বাস করে সব কিছু বের করব। তার জবান থেকে কিছু খোলাসা হতে হবে। আমি তাকে বললাম, মায়া, আমি তোমার পাশে আছি। আমি জানি তুমি সমস্যায় আছো। তোমার জীবনে কিছু গোপন ঘটনা ঘটেছে, কিন্তু তুমি যদি সত্যি আমাকে বিশ্বাস করো, তাহলে আমি তোমার পাশে থাকব। আমাকে সাহায্য করো। তোমার জীবন এক নতুন পথে আসবে।
এখন সত্যি বলতে আমি জানতাম মায়ার সাহায্য ছাড়া এই রহস্যের সমাধান অসম্ভব, কিন্তু আমার মাথায় আরও একাধিক প্রশ্ন চলছিল। মায়া সিংহের রহস্য কি এখানেই সীমাবদ্ধ ছিল, নাকি বিশ্বজিৎ সিংহের কোনো অবৈধ কর্মকাণ্ড ছিল? আমি জানতাম এর মধ্যেই অনেক কিছু খোলসা হয়ে যাবে, কিন্তু এখন সময় এসেছে মায়ার মুখে থেকে সত্য শুনে এর শেষ পর্যন্ত পৌঁছনো। এক সন্ধ্যায় মায়া আমার কাছে আসলো এবং বলল, বিশ্বজিৎ সিংহ শুধুমাত্র আমার সঙ্গে সম্পর্ক নয়, তার সাথে আমার জীবনের অনেক কিছু জড়িয়ে আছে। আমি তাকে কখনো মাফ করিনি, কিন্তু আমি জানি তোমার সাহায্যে আমি মুক্তি পাব। এটাই ছিল রহস্যের শেষ। মায়া সিংহের জীবন থেকে বেরিয়ে আসা ওই গোপন সত্যি ছিল, বিশ্বজিৎ তার স্ত্রীর থেকে তার দ্বিতীয় স্ত্রীর কাছে ফিরে যেতে চেয়েছিল। সে চেয়েছিল মায়াকে একভাবে দূরে সরিয়ে রেখে অন্য একজনের সাথে সম্পর্ক স্থাপন করতে। সেই সুযোগে 50 লাখ টাকার অফার দিয়েছিল এবং সে সিদ্ধান্ত নিয়েছিল একদিন মায়া তার জাল থেকে বের হয়ে আসবে এবং সিংহ পরিবার আরও বিভ্রান্ত হবে। এভাবেই রহস্যের পর্দা উন্মোচিত হলো এবং সেই টাকার প্রলোভন ছিল এক অবৈধ সম্পর্কের মাধ্যম। এক অন্ধকার গোপন কথার শেষ পরিণতি প্রকাশিত হলো, যেখানে চক্রান্ত, বিশ্বাসঘাতকতা এবং পারিবারিক সম্পর্কের মিথ্যাচার সবই বেরিয়ে এলো। আশা করছি গল্পের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাথে আপনি যদি গল্প শুনতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।